এই যে এখানটা তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের রাস্তাটা এখানে মার্ক করা আছে। তোমরা এই রাস্তাটা দিয়ে সোজা আসবে, এসে এদিকে চারমাথা মোড় একটা দেখতে পাবে। আর চারমাথা মোড় থেকে যেদিক দিয়ে আসবে সেদিকে বাঁ দিকে এই রাস্তাটা যে আছে এই রাস্তাটাতে ঢুকে যাবে। কোনো শক্তিপীঠ হতে গেলে একটা হচ্ছে সেখানে মহাশ্মশান থাকতে হবে, আর একটা হচ্ছে উত্তরবাহিনী নদী থাকতে হবে। এই যে মন্দিরটা, এই যে এদিক দিয়ে রাস্তা দেখছে, এই রাস্তাটা দিয়েই ঢুকতে হবে মন্দিরের ভেতরে। এই যে মূল মন্দির এটা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি শোভন, আর তোমরা দেখছো ট্রাভেল উইথ শোভন ইউটিউব চ্যানেল। আজকে আমি এখন আছি হাওড়া স্টেশনে, আবার একটা নতুন বেড়ানোর ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে যাব এখান থেকে হচ্ছে সতী মায়ের যে 11টা সতীপীঠ রয়েছে, সেই 11টা সতীপীঠের মধ্যে একটা সতীপীঠ মা বহুলা সতীপীঠ, সেটা দর্শন করতে যাব। আর সেই সাথে তোমাদেরকে এই 6 ইঞ্চি ডিসপ্লের মধ্য দিয়ে সেই সতীপীঠ দর্শন করিয়ে দেখাবো। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও সবার আগে নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আর আজকে এখান থেকে যে কাটোয়া আমি যাচ্ছি, আর এই যে বহুলা শক্তিপীঠ সেটা কাটোয়াতে অবস্থান করছে। আজকে যে কাটোয়া যাচ্ছি সেই কাটোয়া যাচ্ছি ভায়া ব্যান্ডেল হয়ে, কারণ এখন বাজে 6টা আর কাটোয়া লোকাল রয়েছে সেই 8টাতে। অনেকক্ষণ বসে থাকতে হবে, তাই আমরা চলে যাচ্ছি ব্যান্ডেল হয়ে। আর আজকে আমি একা যাচ্ছি না, আমার সাথে আছে আমার একটা বন্ধু কুশল, এ আজকে আমার সাথে যাচ্ছে। আর দুজন মিলে আজকে বেরিয়েছি। আজকে ওয়েদারটা খুব সুন্দর রয়েছে, আকাশে মেঘ রয়েছে, রোদ্দুর নেই, খুব ভালো একটা মনোরম ওয়েদার ঘুরতে যাওয়ার জন্য। চলো তাহলে তোমাদের সাথে একেবারে কথা হচ্ছে কাটোয়া স্টেশনে গিয়ে। আমরা কাটোয়া স্টেশনে নেমে পড়েছি, আর আমাদের ট্রেন ঢুকেছে 5 নম্বর প্ল্যাটফর্মে। আর আমরা এখন যাচ্ছি 5 নম্বর দিয়ে এই 7 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোতে হবে। এই সামনে যেটা তোমরা দেখতে পাচ্ছ এখন যেটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে 7 নম্বর প্ল্যাটফর্ম। আর এই 7 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এইদিকে বাইরে বেরোলেই এইটা হচ্ছে রাস্তা। আর এখানেই হচ্ছে বাস স্ট্যান্ড রয়েছে, বাস ধরবো, এখান থেকে ধরে যাব কেতুগ্রাম। আর কেতুগ্রাম থেকে আমরা বহুলা শক্তিপীঠে পৌঁছে যাবো একটা টোটো করে বা পায়ে হেঁটে। এইটা দিয়ে বাইরে বেরিয়ে সামনে যে রাস্তাটা এটাই হচ্ছে বাস রাস্তা, মেন রোড। আর এখান থেকে বাস ধরে নেবো আমরা। আর এই যে সামনেটা হচ্ছে বাস স্ট্যান্ড। আর আমরা বাস স্ট্যান্ডে যাবো না, বাসটা এখান থেকে 600 মিটারের মতো লাগবে। আর এখান থেকে যে বাস আসছে এই বাসে চেপে আমরা উঠে পড়বো, চলে যাব কেতুগ্রাম পর্যন্ত। এখান থেকে অনেক বাস যায়, তোমরা ওই সিউড়ি, বহরমপুর, বোলপুর এই দিকে যে বাসগুলো যাচ্ছে সেই বাসগুলো চেপে চলে যেতে পারবে। এই বাসটা একটা বাস দাঁড়িয়ে আছে, বাসটা ভিড় আছে, সে বাসটা উঠছি না। সামনে বাস আসছে দেখতে পাচ্ছি, সেই বাসটা দেখি খালি থাকলে উঠে যাব। এটাই কেতুগ্রাম বাস স্ট্যান্ডটা। কেতুগ্রাম বাস স্ট্যান্ডে এখানে তোমাদের নামাবে, আর নামিয়ে ওই যে রাস্তা দেখতে পাচ্ছ টোটাগুলো দাঁড়িয়ে আছে, ওই রাস্তাটা দিয়ে চলে যেতে হবে সোজা। চলে গেলেই তোমরা পৌঁছে যাবে বহুলা সতীপীঠে। আমি ওইটা দিয়ে যাচ্ছি, চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে এখানটা তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের রাস্তাটা এখানে মার্ক করা আছে। আর আমরা এখন যাচ্ছি পুরানো মন্দিরটার দিকটাতে। আর পুরানো মন্দিরটা দেখিয়ে নিয়ে এসে তোমাদেরকে আমি নতুন মন্দিরটা দেখাবো। আর এই দিকটা হচ্ছে পুরানো মন্দিরে যাওয়ার রাস্তা। কেতুগ্রাম বাস স্ট্যান্ড থেকে নেবে 1.5 কিলোমিটারের মতো রাস্তা। টোটো ভাড়া তোমরা যদি 2 জন 1 জন এসে থাকো সেক্ষেত্রে ভাড়া নেবে 20 টাকা থেকে 30 টাকা করে, আর যদি 4 জন এসে থাকো সেক্ষেত্রে 15 টাকা করে হয়ে যাবে। আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, গ্রামের পরিবেশে হেঁটে হেঁটে যেতে ভালোই লাগে। এরকম সোজা রাস্তা দিয়ে আস্তে আস্তে এই যে টিনের চালটা তোমরা দেখতে পাচ্ছ, এই টিনের চালের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা চলে যাচ্ছে পুরানো মন্দিরের দিকে। এটা হচ্ছে মরাঘাট বললে যে কোনো লোক তোমাদেরকে দেখিয়ে দেবে। এই যে রাস্তাটা মরাম রাস্তা,
মরম রাস্তা নয়, পিচের রাস্তাই আছে, পিচটা উঠে গেছে। এই রাস্তা ধরে সোজা চলে যেতে হবে। তোমরা এই রাস্তাটা দিয়ে সোজা আসবে, এসে এদিকে চারমাথা মোড় একটা দেখতে পাবে, আর চারমাথা মোড় থেকে যেদিক দিয়ে আসবে সেদিকে বাঁ দিকে এই রাস্তাটা যে আছে এই রাস্তাটাতে ঢুকে যাবে। দেখো মরম রাস্তা আছে, একদম দুদিকে ধানের ক্ষেত, মধ্যখান দিয়ে রাস্তা, বাড়িঘর খুব একটা নেই এই জায়গাটাতে। পরিবেশটা খালি একবার দেখো, আকাশে পেঁজা তুলোর মতো মেঘ, আর তার সাথে এরকম পরিবেশ। মাত্র দুটো বাড়ি আছে, এই একটা বাড়ি আর এই একটা বাড়ি, এই দুটো বাড়ি রয়েছে এই রাস্তাটাতে, আর সেরকম বাড়ি দেখতে পাচ্ছি না। এত সুন্দর পরিবেশ এই জায়গাটাতে। শীতকালে প্রচুর মানুষের সমাগম হয়, যেহেতু আমরা এই বর্ষাকালে এসেছি। তবে যে সময় আসো না কেন তোমরা, প্রকৃতির বিভিন্ন সময়তে কিন্তু রূপ আলাদা আলাদা হয়ে থাকে। বর্ষাকালে এক রূপ, আবার শীতকালে তো আর এক রূপ থাকে। এখন যে আমরা যাচ্ছি রাস্তাটা দিয়ে এই মন্দিরেতে, এখন হয়তো আমরা দুজন ছাড়া আর কোনো পর্যটক নেই এখন এই মন্দিরটাতে। আর এমনি এই মন্দিরটাতে খুব কম লোক আসে, ম্যাক্সিমাম লোক যে নতুন মন্দিরটা রয়েছে কেতুগ্রাম শহরের কাছে, সেই মন্দিরটা দেখি ফিরে যায়। এই মন্দিরটা খুব কম লোকে আসে। আর এই যে প্রধান যে সতীপীঠ, যেটা সেই প্রধান সতীপীঠ মা বহুলা সতীপীঠ, সেটা কিন্তু এই পুরানো মন্দিরটাই। এখানে কিন্তু মায়ের ডান বাহু পড়েছিল, আর সেই থেকে এই জায়গার নাম হয়েছে মা বহুলা সতীপীঠ। আর এই মন্দিরটাতে ভৈরব হচ্ছে ভীরুক, আর মা এখানে বহুলক্ষ্মী রূপে পূজিত হয়ে থাকে। খুব সুন্দর পরিবেশ, তোমরা একবার দেখো খালি একবার। মনে হচ্ছে মোটামুটি নদীটার কাছে চলে এসেছি। এই নদীটা হচ্ছে ঈশানী নদী। তোমরা যদি আমার আগের ভিডিওটা দেখে থাকো ওয়াট্টওয়াস সতীপীঠ, সেখানেও যে নদীটা ছিল সেই নদীটাই কিন্তু এই নদীটাই ঈশানী নদীই ছিল। ঈশানী নদীটাই ওই ওয়াট্টওয়াস যে মন্দিরটা, ওদিক থেকে বয়ে এসে এই মা বহুলা সতীপীঠের ওপর দিয়ে গিয়ে গঙ্গায় মিশেছে গিয়ে। আর এই নদীটা হচ্ছে উত্তরবাহিনী নদী। তোমরা যদি ওই আগের ভিডিওটা না দেখে থাকো, তাহলে সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর আই বাটনে আর নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এখানটাতে দুটো বাইক দেখতে পাচ্ছি, আর সামনে কিছু সাইকেল আছে। লোকাল হয়তো কিছু লোক এখানে আছেন এখন। তবে এই জায়গাটাতে একা একা আসলে একটু ভয় ভয় লাগবে, কেননা নতুন জায়গা, আবার চারিদিকটা এরকম ফাঁকা, আবার জঙ্গল এদিকটাতে, একটু ভয় ভয় লাগবে জায়গাটা একা। তবে সেরকম কিছু ব্যাপার নেই, জাস্ট এটা মনের একটা মানে ভয়। এই যে আমরা এই নদীটার কাছে চলে এসেছি। এই নদীটায় রিসেন্টলি ব্রিজটা হয়েছে, আগে ব্রিজটা ছিল না। আগে মানুষকে পায়ে হেঁটেই টপকে যেতে হতো, আর এখন জল আছে যেহেতু বর্ষাকাল, তাই এখন নৌকো আগে চলতো, এখানে নৌকো করে পারাপার করা যেত। আর এখন যেহেতু ব্রিজটা হয়ে গেছে, তাই ব্রিজের উপর দিয়েই যাবো। এই এক রূপ। যখন গরমকালে আসবো তখন নদীটাতে এক চেটেও জল থাকবে না, আর এখন দেখো নদীটার রূপ পুরো চেঞ্জ হয়ে গেছে। আর এই যে তোমরা জঙ্গলটা দেখতে পাচ্ছ, এই জঙ্গলটার ভেতরটাই মন্দিরটা রয়েছে। আমরা সেদিকটায় যাব। কোনো শক্তিপীঠ হতে গেলে সেইখানে শক্তিপীঠ হতে গেলে দুটো ক্রাইটেরিয়া রয়েছে। একটা হচ্ছে সেখানে মহাশ্মশান থাকতে হবে, আর একটা হচ্ছে উত্তরবাহিনী নদী থাকতে হবে। সেই উত্তরবাহিনী নদীটাই হচ্ছে এই ঈশানী নদী। আর মহাশ্মশান যেটা, সেই মহাশ্মশানটা রয়েছে এই যে মন্দিরটা পিছনে আমরা দেখতে পাচ্ছ, যে মূল মন্দির, এই মন্দিরের ঠিক পিছনটাতেই সেই মহাশ্মশানটা রয়েছে। সেটা আমি তোমাদের দেখাচ্ছি, চলো মন্দিরের ভেতরটায় যাই আগে। এই যে মন্দিরটা, আর এই যে এদিক দিয়ে রাস্তা দেখছে, এই রাস্তাটা দিয়েই ঢুকতে হবে মন্দিরের ভেতরেতে। আর এই দিকটা মন্দিরের পিছন দিকটা, এখন সামনের দিকটা যেতে গেলে এই রাস্তাটা দিয়ে যেতে হবে। পরিবেশটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল, একদম একটা মানে অন্যরকম ফিলিংস কাজ করছে এই জায়গাটাতে আসতে। কিরকম রাস্তা দেখো,
আই থিঙ্ক এই রাস্তাটা দিয়ে যেতে হবে। রাস্তা কিছু নয়, জাস্ট মানুষ পায়ে হাঁটে চলাচল করে, এরকম একটা লিক পড়ে গেছে। এই যে মূল মন্দির, এটা চারিদিকটা একদম জঙ্গলে ছাওয়া, আর এখানে প্রচুর হনুমান আছে, হনুমান থেকে সামলে। দেখো গাছপালায় ছাওয়া একদম ভরা জায়গাটা, প্রচুর হনুমান আছে এখানে। এদিকটাতে আবার পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে দেখো, আর এখানে থাকারও ব্যবস্থা রয়েছে, সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি পরে। আগে জায়গাটা একবার ঘুরে দেখে নাও খালি তোমরা, খুব সুন্দর লাগছে জায়গাটা। এদিকটা পুরো আমের বাগান আছে এদিকটাতে পুরো। এই যে তোমরা এগুলো দেখলে, এগুলো সবই হচ্ছে আমের বাগান, প্রচুর এখানে আমের বাগান রয়েছে এগুলোতে। আর পুরো জায়গাটা গাছপালা দিয়ে মোড়া একদম। আর এই যে তোমরা ঘরটা দেখতে পাচ্ছ, আর ইনি যে দাঁড়িয়ে আছেন, ইনি হচ্ছে এখানকার প্রধান পুরোহিত সাধু বাবা। এই ঘরটাতেই থাকেন ইনি, এই ঘরটাতে সাধু বাবা থাকেন, এটা ওনার ঘর। আর এদিকটাতে রয়েছে থাকার ঘরেরও ব্যবস্থা রয়েছে এদিকটাতে। আর এখানে এরকম রান্না হচ্ছে, মায়ের ভোগ হচ্ছে এখানটাতে, এই যে। আর এদিকটাতে এসে এদিকটা এরকম থাকার জন্য ব্যবস্থা রয়েছে, যারা দূর থেকে আসবেন গেস্টরা, তারা এইখানে থাকতে পারবেন। রাজলক্ষ্মী কুঠির, এইখানে থাকতে পারবে তোমরা এসে। আর এইখানে থাকার জন্য কোনো কিন্তু কস্ট নেই, সম্পূর্ণ বিনামূল্যে এখানে থাকতে পারবে। আর এদিকটাতে পায়খানা বাথরুমেরও জায়গা রয়েছে, পুরুষ আর মহিলাদের জন্য আলাদা, এবং কলের জলেরও এখানে ব্যবস্থা রয়েছে। আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি, তোমরা কিভাবে যোগাযোগ করবে সেই নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা এখানে থাকতে পারবে এসে। আর এইখানে যে ঘরটা দেখতে পাচ্ছ কুঁড়ে ঘরটার মতো, এইটা হচ্ছে সব থেকে পুরানো ঘর। এই ঘরটা সবচাইতে পুরানো ঘর। আর এখানে দুটো টাইমে সব থেকে বড় অনুষ্ঠান হয়, আর যেখানে মায়ের ভোগ খাওয়ানো হয়, অনেক অনেক মানুষের সমাগম হয়। এই যে উনুনটা দেখতে পাচ্ছ তোমরা, এই উনুনটাতে ভোগ রান্না হয়। আর এইখানে একজন সেবায়েতের কাছ থেকে আমরা জেনে নেবো এই কখন পুজোটা হয়, কখন ভোগ হয়, কোথায় সেগুলো রাখা হয়, সেগুলো সব আমরা একটু জেনে নেবো একজন সেবায়েতের কাছ থেকে। এই দাদাকে পেয়েছি আমরা, এই দাদার কাছ থেকে আমরা জেনে নেবো যে কখন কি হয়। আরে আবার বর্ণমের সময় হয়, জন্মের সময় হয়, বাচ্চাকে লোক এসে লোকজনকে খাই দিয়ে যায়। হ্যাঁ, মানে বছর 2-3 বার হয়। আচ্ছা, আর মোটামুটি কত মানুষের সমাগম হয় এখানে? মোটামুটি 1000 লোকের হিসাব নেই। আচ্ছা হ্যাঁ, এখানে অনবরত মানে রাত থেকে রান্না চেপে যায়। আচ্ছা একবারে বেলা 5টা টাকায় খাওয়ানো চলে। আচ্ছা, একবারে মানে আশপাশ এলাকার মানে সবই লোকের হিসাব নেই, যে যত আসবে রান্না চলতেই থাকে। মানে লোক, এটাই তো প্রধান মন্দিরটা, এটা পুরানো মন্দিরটা। হ্যাঁ হ্যাঁ, এটা পুরাতন মন্দির। আচ্ছা, এটা হলো বছর 2 হয়। আচ্ছা, এই গেস্ট হাউসটা। হ্যাঁ, আচ্ছা, আর এটা তো সনদ সাধু বাবা থাকি ঘর। আচ্ছা, অনেক ছোট। এই ঘরটাতে সনদ সাধু বাবা থাকতেন, এটাই সব থেকে পুরানো ঘর। হ্যাঁ, আর এইগুলোতে এটা মৎস্য ঢালে। আচ্ছা, এটা সবজি ঢালে। এইটা আমরা এই যে ভোগে করাই। আচ্ছা, এই যে কড়াইটা তোমরা দেখো, এই কড়াইটা করে রান্না হয়। 1 কুইন্টাল চাল রান্না। আচ্ছা, 1 কুইন্টাল চাল রান্না হয়। 1000 লোক খাবে একবার নামাই। আচ্ছা, আর ওটা টক ঢালা হয়, ওটা একটা টক আছে। আবার তো মেলা আয়োজন আছে। দেখো ওইটা টক ডালা হয়, এখানে সবজি ডালা হয়, আর এটা মৎস্য ডালা হয়। কত বড় বড় চৌবাচ্চা গুলো দেখো। আবার তো অনেক আয়োজন থাকে। তারপরে তো যখন হবে তখন তো আরো অনেক কড়া টড়া থাকবে। তোমরা শুনলে সবকিছু, যে কখন অনুষ্ঠানটা হয়, কত মানুষের সমাগম হয় এখানেতে, আর কত পরিমাণ এখানে ভোগ রান্না হয়। আর তার যে রাখার জায়গাগুলো, সেগুলো খুব বড় বড় চৌবাচ্চা। আর যে তোমরা কড়াটা দেখলে, সেই কড়াটাতে 1 কুইন্টাল চালের ভাত করা হয়। কত বড় কড়া ওটা। আর ঠিক এর দিকটাতেই রয়েছে এই যে মায়ের মন্দির। মায়ের মন্দিরে তোমাদের আমি নিয়ে যাচ্ছি, চলো।
তন্ত্র চূড়ামণি এবং অন্যান্য গ্রন্থমতে মা সতীর বামবাহু কেতুগ্রামে পড়েছিল এরকম কথিত রয়েছে। যখন ভগবান শ্রীহরি ভগবান শিবের ধ্বংসাত্মক নৃত্য থেকে বিশ্বকে বাঁচাতে সতী মায়ের দেহের উপর তার সুদর্শন চক্র ব্যবহার করেছিলেন, তখন সতী মায়ের বামবাহু এখানে পতিত হয়েছিল। এখানে দেবীকে বাহুলক্ষ্মী রূপে পূজিত করা হয় এবং এখানে দেবীর ভৈরব হলেন ভীরুক। দেবী বহুলার সাথে ভৈরব ভীরুক এখানে পূজিত হয়। ভীরুক মানে যিনি ধ্যানের সর্বোচ্চ স্তর বা সর্বসিদ্ধিদায়ক অর্জন করেছেন, তিনি হচ্ছেন ভীরুক। অন্যদিকে বহুলা মানে অসাধারণ এবং দেবী যে সমৃদ্ধি নিয়ে আসে তা এই নামকরণ থেকেই বোঝানো হয়েছে। এই বহুলা সতীপীঠ দেখলে কীরকম বহুলা সতীপীঠটা হচ্ছে, ভিডিওটা তোমরা নিচে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। আমি দেখতে পাচ্ছি ইউটিউব স্টুডিও দেখাচ্ছে যে যতজন তোমরা ভিডিও দেখছো তার 95% সাবস্ক্রাইব করছো না। সাবস্ক্রাইবটা করে দাও, সাবস্ক্রাইব করতে কী অসুবিধা, একটা সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগবে আমিও মোটিভেট হব, আরও তোমাদের নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমাদের এনার্জি বাড়বে। তোমরা এই যে মন্দিরের ঠিক সাইডটায় দাঁড়িয়ে আছি, ঠিক এই মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা চলে যাচ্ছে শ্মশানের দিকে। এইদিকে তোমরা খেলার মাঠটা দেখতে পাচ্ছ, এই খেলার মাঠটাই হচ্ছে একসময় শ্মশান ছিল, বর্তমানে এটা খেলার মাঠে পরিণত হয়ে গেছে। আর শ্মশানটা নদীর পিছন দিকটাতে সরিয়ে দেওয়া হয়েছে। যে সতীপীঠ হতে গেলে যে শ্মশানটা দরকার হয়, সেই শ্মশানটাই হচ্ছে এই শ্মশানটা একসময় ছিল। আর এই পুরানো মন্দিরেতে কিন্তু মায়ের যে প্রধান মূর্তিটা, সেই মূর্তিটা নেই, সেই মূর্তিটা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নতুন মন্দিরেতে। আর নতুন মন্দিরেতে একটা গণেশের মূর্তি রয়েছে, যেটা অষ্ট ধাতু নির্মিত গণেশের মূর্তি, যে মূর্তিটা গোটা ভারতবর্ষে 4টে রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে এই বহুলা সতীপীঠেই রয়েছে। সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি নতুন মন্দিরে গিয়ে। এই যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে কেতুগ্রাম থেকে এসে আমরা চলে গেছিলাম এই রাস্তাটা দিয়ে পুরানো মন্দিরেতে। আর এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, এই সোজা চলে যাচ্ছে, এটা হচ্ছে নতুন মন্দিরের দিকটা। চলো আমি তোমাদেরকে নতুন মন্দিরের দিকটাতে নিয়ে যাচ্ছি। এই যে আমরা চলে এসেছি মা বহুলা দেবীর মন্দিরেতে। হ্যাঁ, এটা গেট না মন্দিরে, এটা না ওই দিক দিয়ে আছে, বন্ধ তো ঘর থেকে। ঢুকে গেছি বহুলা সতীপীঠের যে নতুন মন্দির, সেই নতুন মন্দিরেতে। আর এই নতুন মন্দিরেতেই মায়ের মূর্তিটা রয়েছে। চলো ভেতরটাই যাই, গিয়ে সব ডিটেলসটা বলছি। এই হচ্ছে ঢুকে গিয়ে নাট মন্দির এটা। আর এখানে তুলসী মঞ্চ করা আছে, এদিকে একটা গাছ রয়েছে, বেল গাছ আছে, এখানে বেদিও করা আছে, তোমরা এসে বসতে পারবে। প্রচন্ড গরম আজকে, রোদ্দুর রয়েছে খুব জোর। নাট মন্দিরের সামনেই হচ্ছে এই যে মা বহুলা সতীপীঠের মূল মন্দির। আর এটা হচ্ছে হাঁড়ি কাঠটা রয়েছে, আর সামনেই হচ্ছে মায়ের মন্দির। এদিকটা তো কিছু ভোগ প্রসাদ রান্না হচ্ছে। আর আমি এখন নাট মন্দিরে দাঁড়িয়ে আছি। খুব ছোট্ট মন্দির, কিন্তু খুবই জাগ্রত। এই যে ঘরটা, এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে মায়ের ভোগ রান্না হয় এই জায়গাটাতে। আর এখানে 60 টাকার বিনিময়ে তোমরা ভোগ খেতে পারবে। দুপুরবেলা আসলে পরেই তোমরা ভোগ পাবে। খুব সুন্দর এখানে ভোগ, অনেক রকম মেনু আছে, সেগুলো আমি খেতে বসে তোমাদেরকে দেখাচ্ছি। মায়ের ভোগটা খেতে বসেছি। এখানে ভাত আছে, ডাল আছে, একটা বড়া আছে, শাক একটা আছে, শাক ভাজা, এখানে একটা চচ্চড়ি আছে, পুঁই শাক আছে, সবজি, আলু পোস্ত দিয়ে গেছে এবং টকটাও দিয়ে গেছে। টকটা আমি নিইনি, টকটা আমি খাইনি বলে।
এই আলু পোস্ত, লাস্ট পাতে পায়েসটাও আছে। আমাদের ওখানে একটা মন্দির আছে, রাজবল্লভী মন্দির বলে, ওখানে পায়েসটা খুব সুন্দর খেতে হয়েছে। ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি মায়ের মন্দিরেতে। কেমন হলো ভিডিওটা নিচে কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিও, আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আর যদি কোনো ভুল হয়ে থাকে বা যদি কোনো কোয়ারি থাকে নিচে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানিও। এবং যদি ভিডিওটা ভালোও লাগে সেক্ষেত্রে কমেন্ট করে জানিও, আর যদি ভালো না লাগে সেক্ষেত্রে কমেন্ট করে জানিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আর তোমাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে, তাই তোমরা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হবে একটা নতুন দিনে নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।